সেই অনেক দিন আগের কথা। সুন্দরপুর গ্রামে একটি 100 বছরের পুরনো বটগাছে খুবই সুন্দর একটি বাসায় বাস করে টোনা ও টুনি। খুবই সুন্দর ও সাজানো গোছানো সংসার তাদের। একদিন টোনা টুনিকে বলল, টুনি, আমার না অনেক বেশি পিঠা খেতে ইচ্ছে করছে। ইস, আজ যদি গরম গরম পিঠা খেতে পারতাম তাহলে কি যে মজা হতো। আহারে, কিন্তু পিঠা বানাতে তো অনেক কিছুই লাগে। এই যে ময়দা, চিনি, গুড়, দুধ, এগুলো কোথায় পাবো? তুমি চিন্তা করো না, আমি এখনই বাজার থেকে সব কিছু কিনে নিয়ে আসবো। ঠিক তখনই পাশের গাছে বসেছিল চোর কাল্লু কাক। সে লোভী দৃষ্টিতে তাদের কথা শুনছিল। পিঠা তো বানাবে, কিন্তু তোমরা খেতে পারবে না। আমি সব চুরি করে খাবো। পরদিন টোনা বাজার থেকে ময়দা, চিনি, গুড়, দুধ সব নিয়ে আসে। টুনি খুশি হয়ে রান্নায় ব্যস্ত হয়ে যায়। আহা, কি সুন্দর মিষ্টি গন্ধ! গরম গরম পিঠা খেতে দারুণ লাগবে। হ্যাঁ, কিন্তু তার আগে চলো নদীতে গিয়ে গোসল করে আসি। হ্যাঁ, তাহলে শরীরটাও ফ্রেশ হবে। টোনা আর টুনি যখন নদীতে গোসল করতে যায় তখনই কাল্লু কাক উড়ে এসে সব পিঠা সাবার করে দেয়। আহ, কি মজার পিঠা, সব পেয়ে পেলাম। টোনা আর টুনি ফিরে এসে দেখে পিঠার থালা খালি। ওরে সর্বনাশ, আমাদের সব পিঠা কে খেয়েছে? এটা নিশ্চয়ই কাল্লু কাকের কাজ। এবার ওকে একটা শিক্ষা দিতেই হবে। হ্যাঁ, তাকে এমন একটা শিক্ষা দিতে হবে যাতে সে আর কখনো চুরি করতে সাহস না পায়। পরের দিন টুনি আর টোনা কাল্লু কাককে বিশেষ দাওয়াত দিল। কাল্লু ভাই, তুমি তো আমাদের খুব ভালো বন্ধু, তাই আজ তোমার জন্য আমরা খুব মজার পিঠা বানাচ্ছি। আসতে ভুল করো না কিন্তু। ওমা, সত্যি? আজ তাহলে ফ্রিতে পিঠা পাবো? আমি একদম সময় মতো চলে আসবো। টুনি আর টোনা জঙ্গল থেকে কুড়িয়ে পচা খাবার এনে তা দিয়ে বিশেষ পিঠা বানালো। কাল্লু কাক এসে খুশি হয়ে পিঠা খাওয়া শুরু করলো। আহা, কি মজার পিঠা, সব পেয়ে পেলাম। ইস, এই পিঠার সাথে তো বাজে কেন? আহ, উয়া। কাক বমি করতে করতে ছুটতে লাগলো আর পেট ব্যথায় ছটফট করতে করতে বলল, ওরে বাবা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো চুরি করব না। এইবার বুঝলে, অন্যের খাবার চুরি করা কিন্তু ভালো না। এটা তোমার জন্য শিক্ষা। কেউ যদি খারাপ কাজ করে তার ফল একদিন সে নিজেই পায়। কাল্লু কাক কাঁদতে কাঁদতে কথা দিল সে আর কখনো চুরি করবে না। আমি সত্যি লজ্জিত, প্লিজ আমাকে ক্ষমা করো। ঠিক আছে, যদি কথা দাও যে
আর কখনো খারাপ কাজ করবে না, তাহলে আমরা তোমাকে ক্ষমা করব। আমি কথা দিলাম আর কখনো চুরি করব না। এরপর থেকে কাল্লু কাক আর কখনোই চুরি করেনি। টুনি আর টোনা খুশি মনে আবার নতুন পিঠা বানিয়ে খেলো। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? লোভ করা খারাপ, আর খারাপ কাজ করলে একদিন তিক্ত ফল ভোগ করতে হয়। লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এই ধরনের মজার মজার কার্টুন পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো।